রাজ্যে সবকিছু তো হয় ভোট ব্যাংকের ওপর। একটা ব্যাংক, অনেক ব্যাংক দেখেছিলাম, ভোট ব্যাংক যেরকম ব্যাংক হয়, তৃণমূল কংগ্রেস না আসলে আমরা জানতাম না। কিন্তু প্রশ্ন হচ্ছে এই র্যাঙ্কটা বার করতে পারলো না কেন সরকার? কেন বার করতে পারছে না? জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট আজ পর্যন্ত কেন বেরোয়নি? যদি এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে মাথা ঠান্ডা করে চুপ করে বসে শুনুন। এই উত্তরের আড়ালেও, এই প্রশ্ন করলে এর উত্তরের মধ্যেও রয়েছে সেই ভোট ব্যাংক, অর্থাৎ সংখ্যালঘু তোষণ। জয়েন্ট এন্ট্রান্সের র্যাঙ্কে কোটা থাকে, জানেন তো? জেনারেল ক্যাটাগরি হওয়াটা এমন একটা অভিশাপের জায়গা চলে গেছে এই রাজ্যে, আর সেই অভিশাপ শুরু হয়ে যায় জয়েন্ট এন্ট্রান্স থেকেই। আর এই কোটার যে কারচুপি আর কোটার যে তালিকা, ঠিক কতজন কোটায় ঢুকবেন আর কতজন নয়, সেই কারচুপির মধ্যেই আটকে রয়েছে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট। এখনো যারা জানেন না তারা জেনে নিন, আসলে ওবিসি তালিকায় মারাত্মক কারচুপির অভিযোগ রয়েছে আমাদের রাজ্যের সরকারের বিরুদ্ধে। আর এই ওবিসি কারচুপিটা এই মুহূর্তে কোর্ট পর্যন্ত চলে গেছে। যে ছেলেটি বা মেয়েটি রাজ্যকে পড়াশোনা করে আলাদা করে কোচিং নিয়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার পর র্যাঙ্কের জন্য অপেক্ষা করে আছেন, সেই ছেলেটি বা মেয়েটি জানেও না যে রাজ্যের সরকার শুধুমাত্র সংখ্যালঘুদের কোটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য এই রেজাল্টটাকে হোল্ড করিয়ে রেখেছে।